বাংলার রাজনীতিতে ফের চাঞ্চল্য। রাতের অন্ধকারে গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ। কিন্তু এই চন্দ্রনাথ রথ কে? কিভাবে এক মেধাবী ছাত্র থেকে তিনি ভারতীয় বায়ুসেনার অফিসার হলেন? আর তারপর কিভাবে রাজনীতির অন্দরমহলে এত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করলেন? আজকের ভিডিওর প্রথম অংশে আমরা জানব তার জীবন, উত্থান, রাজনৈতিক যাত্রা এবং সেই ভয়ঙ্কর রাতের ঘটনা যা এখন পুরো রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আমি গৌরাঙ্গ দলুই। আপনারা দেখছেন জঙ্গলমহল এনজিও টিভি। চন্দ্রনাথ রথের শিকড় পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। পরিবার ও এলাকার মানুষজনের কাছে তার পরিচয় ছিল শান্ত, ভদ্র এবং পরিশ্রমী ছেলে হিসেবে। শিক্ষাজীবনে তিনি এতটাই কৃতিত্ব দেখিয়েছিলেন যে 2000 সালে উত্তর 24 পরগনার বিখ্যাত রহরা রামকৃষ্ণ মিশন থেকে অত্যন্ত ভালো ফল করে মাধ্যমিক পাশ করেন। রহরা রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানে পড়াশোনা করাই অনেকের কাছে গর্বের বিষয়। আর সেখানে নিজের মেধার পরিচয় দিয়ে নজর কেড়েছিলেন চন্দ্রনাথ। উচ্চশিক্ষা সম্পূর্ণ করার পর তার জীবনে আসে এক বড় মোড়। দেশের সেবা করার স্বপ্ন নিয়ে তিনি যোগ দেন ভারতীয় বায়ুসেনায়। ইন্ডিয়ান এয়ারফোর্সে শর্ট সার্ভিস কমিশনের অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কঠোর শৃঙ্খলা, সময়নিষ্ঠা এবং দায়িত্ববোধ, এই গুণগুলো বায়ুসেনার চাকরির মাধ্যমেই আরও দৃঢ় হয়ে ওঠে তার মধ্যে। বহু বছর দেশের সেবায় কাটানোর পর তিনি অবসর গ্রহণ করেন। কিন্তু এখানেই তার জীবনের গল্প থেমে যায়নি। বায়ুসেনা থেকে ফেরার পর তিনি ধীরে ধীরে রাজনীতির সঙ্গে যুক্ত হতে শুরু করেন। আসলে রাজনৈতিক পরিবেশ তার পরিবারে আগেই ছিল। তার মা ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সদস্যা। অত্যন্ত সংগ্রামের মধ্য দিয়ে তিনি ছেলেকে বড় করেছিলেন। ছোট থেকেই মায়ের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড কাছ থেকে দেখতেন চন্দ্রনাথ। সেই অভিজ্ঞতাই ধীরে ধীরে তাকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলে। এই সময়েই শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। রাজনৈতিক মহলের অনেকের মতে শুভেন্দু ও চন্দ্রনাথের সম্পর্ক ছিল নিছক রাজনৈতিক নয়, বরং গভীর বিশ্বাস ও নির্ভরতার সম্পর্ক। শুভেন্দুর একান্ত কাছের মানুষদের মধ্যে অন্যতম ছিলেন চন্দ্রনাথ রথ। বিশেষ করে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, তখন পুরো রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই সময়ে শুভেন্দুর অন্যতম প্রধান সহযোদ্ধা ছিলেন চন্দ্রনাথ। রাজনৈতিক সভা, প্রচার কৌশল, কর্মসূচির পরিকল্পনা সব ক্ষেত্রেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। প্রকাশ্যে খুব বেশি দেখা না গেলেও পর্দার আড়ালে থেকে সংগঠনের বহু কাজ সামলাতেন তিনি। নন্দীগ্রাম নির্বাচন থেকে ভবানীপুর উপনির্বাচন, বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াইয়ে শুভেন্দুর নির্বাচনী স্ট্র্যাটেজির নেপথ্যে তার ভূমিকার কথা অনেকেই বলেন। বিশেষ করে নন্দীগ্রামের ভোট ছিল গোটা বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দু। সেই সময় শুভেন্দুর প্রতিদিনের কর্মসূচি, কোথায় সভা হবে, কোন এলাকায় কি বার্তা যাবে, এসব অনেক কিছুতেই সক্রিয় ভূমিকা নিয়েছিলেন চন্দ্রনাথ। আবার ভবানীপুর উপনির্বাচনের সময়ও শুভেন্দুর রাজনৈতিক কৌশল তৈরিতে তিনি অন্যতম ভরসার জায়গা ছিলেন। তাই ধীরে ধীরে তিনি শুধু সহকারী নন, শুভেন্দুর বিশ্বাসভাজন হিসেবেই পরিচিত হয়ে ওঠেন। কিন্তু বুধবার রাতের ঘটনার পর সবকিছু যেন বদলে গেল মুহূর্তে। সেদিন রাত, সময় প্রায় 2টো। জানা গিয়েছে মধ্যমগ্রাম থেকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। তার সঙ্গে গাড়িতে ছিলেন চালক। তারা একটি কালো স্করপিও গাড়িতে যাচ্ছিলেন। আচমকায় দোহারিয়া এলাকায় তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায় আরেকটি গাড়ি। পরিস্থিতি বুঝে ওঠার আগেই হামলা শুরু হয়। অভিযোগ, দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে। একের পর এক গুলিতে ঝাঁঝরা হয়ে যায় গাড়ি। গুরুতর আহত হন চন্দ্রনাথ ও গাড়ির চালক। ঘটনাস্থলে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয় মানুষজন গুলির শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় মধ্যমগ্রাম থানা ও এয়ারপোর্ট থানার বিশাল পুলিশ বাহিনী। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি চন্দ্রনাথ রথকে। এই ঘটনার পর পুরো রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ তিনি শুধুমাত্র একজন রাজনৈতিক সহকারী ছিলেন না, শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন। ঘটনার তদন্তে নেমেছে সিআইডি।
ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। তদন্তকারীরা আশেপাশের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। সূত্রের খবর, হামলাকারীরা যে গাড়ি ব্যবহার করেছিল সেটি নাকি চুরি করা ছিল। ফলে এই হামলা যে অত্যন্ত পরিকল্পিত হতে পারে সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে। এখন প্রশ্ন উঠছে, কারা ছিল এই হামলার পেছনে? কেন টার্গেট করা হলো চন্দ্রনাথ রথকে? এটা কি শুধুই ব্যক্তিগত শত্রুতা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? এই ঘটনার পর শুভেন্দু অধিকারী নিজেও হাসপাতালে পৌঁছন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক শীর্ষ নেতা। হাসপাতালের বাইরে তখন উত্তেজনা চরমে। কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আর ঠিক সেই সময় শুভেন্দুর মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করে দেয়। কিন্তু শুভেন্দু ঠিক কী বললেন? কেন তিনি এই ঘটনাকে ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন বললেন? আর তদন্তে এখনও পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে? সেই সমস্ত বিস্ফোরক তথ্য নিয়েই আসছে এই ভিডিওর দ্বিতীয় অংশ। তার আগে প্রিয় দর্শক বন্ধু, এই রকম বিস্তারিত তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের পর তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রথম অংশে আমরা জেনেছিলাম তার জীবন, বায়ুসেনা থেকে রাজনীতিতে আসার গল্প এবং সেই ভয়ঙ্কর রাতের হামলার কথা। এবার দ্বিতীয় অংশে জানব তদন্ত, রাজনৈতিক প্রতিক্রিয়া, শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ এবং এই ঘটনার পর বাংলার রাজনৈতিক পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনার পর থেকেই তদন্তে নেমেছে সিআইডি এবং পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই সন্দেহের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি হামলার সঙ্গে যুক্ত আরও কেউ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থার হাতে এসেছে একাধিক সিসিটিভি ফুটেজ। বিভিন্ন রাস্তার ক্যামেরা, টোল প্লাজা এবং আশেপাশের এলাকার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের গতিবিধি বোঝার চেষ্টা চলছে। সূত্রের খবর, হামলার আগে কয়েকদিন ধরে একটি সন্দেহজনক গাড়ি এলাকায় ঘোরাঘুরি করছিল। সেই গাড়িতে নকল নম্বর প্লেট ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে, এটা কি শুধুই আকস্মিক হামলা নাকি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত রাজনৈতিক খুন? শুভেন্দু অধিকারী সরাসরি দাবি করেছেন এই হত্যাকাণ্ড ঠান্ডা মাথায় পরিকল্পনা করে করা হয়েছে। হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, গত ২-৩ দিন ধরে ফলস নম্বর প্লেট লাগানো একটি গাড়ি এলাকায় ঘোরাফেরা করছিল। অর্থাৎ হামলাকারীরা আগে থেকেই পরিকল্পনা করেই এসেছিল বলে তার অনুমান। শুভেন্দুর বক্তব্য অনুযায়ী চন্দ্রনাথ রথ কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মুখ ছিলেন না। তিনি ছিলেন একজন সংগঠক এবং ব্যক্তিগতভাবে শুভেন্দুর অত্যন্ত বিশ্বস্ত সহকারী। তাই তাকে লক্ষ্য করে এমন হামলার পেছনে অন্য কোনো গভীর উদ্দেশ্য থাকতে পারে বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। হাসপাতালে দাঁড়িয়ে শুভেন্দুর আবেগঘন মন্তব্য এখন ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। তিনি বলেন, আমি ভগ্ন হৃদয় নিয়ে এসেছি এখানে। এই কথার মধ্য দিয়েই বোঝা যায় চন্দ্রনাথের মৃত্যু তার ব্যক্তিগত জীবনে কতটা বড় আঘাত হয়ে এসেছে। শুধু শুভেন্দু নন, হাসপাতালের বাইরে তখন উপস্থিত ছিলেন বিজেপির একাধিক শীর্ষ নেতা। সুকান্ত মজুমদার, অর্জুন সিং, অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষসহ আরও অনেকে হাসপাতালে যান। তারা চন্দ্রনাথের স্ত্রী ও মেয়ের পাশে দাঁড়ান এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। এদিকে রাজ্য পুলিশের ডিজিও হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তিনি শুভেন্দু অধিকারী ও অন্যান্য নেতাদের আশ্বস্ত করেন যে তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনার পর রাজনৈতিক উত্তেজনাও দ্রুত বাড়তে শুরু করে। হাসপাতালের বাইরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ শুরু হয় বিভিন্ন জায়গায়। কিন্তু সেই পরিস্থিতির মধ্যেই শুভেন্দু তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি স্পষ্টভাবে অনুরোধ করেন, কেউ আইন হাতে তুলে নেবেন না। তার বক্তব্য ছিল, তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা হোক এবং আইনি পথেই বিচার হোক। একই সঙ্গে তিনি বলেন, উভয়ের মতো বিচারহীন থাকবে না এই ঘটনা। এই মন্তব্য ঘিরেও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি উঠেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। তদন্তকারীরা সমস্ত দিক খোলা রেখেই এগোচ্ছেন। কিছু রাজনৈতিক মহল থেকে এই ঘটনার সঙ্গে রাজ্যের শাসক দলের নাম জড়ানোর চেষ্টা করা হয়েছে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখনও পর্যন্ত কোনো তদন্তকারী সংস্থা প্রকাশ্যে কাউকে দায়ী করেনি।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব দাবিকেই অভিযোগ হিসেবেই দেখা উচিত। কিন্তু এই ঘটনার ফলে বাংলার রাজনৈতিক পরিবেশ যে আরও উত্তপ্ত হয়ে উঠেছে তা বলাই যায়। কারণ একজন প্রাক্তন বায়ুসেনা অফিসার, যিনি পরে রাজনৈতিক সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন, তাকে এভাবে খুন করা নিঃসন্দেহে বড় প্রশ্ন তুলে দিয়েছে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক নিরাপত্তা নিয়ে। এখন গোটা রাজ্যের নজর তদন্তের দিকে। সিসিটিভি ফুটেজ, গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ, গাড়ির গতিপথ সব মিলিয়ে তদন্তকারীরা চেষ্টা করছেন আসল মাস্টারমাইন্ড পর্যন্ত পৌঁছতে। সবশেষে প্রশ্ন একটাই, চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড কি শুধুই একটি অপরাধমূলক ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? সত্যিটা কি সেটা সময়ই বলবে, কিন্তু এই ঘটনা ইতিমধ্যেই বাংলার রাজনীতিতে নতুন করে উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।